परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। पवित्र सरस्वती पूजार दिन आपनार गृहे भूलेও तुलबेन ना এই জিনিস, যে জিনিসগুলো গৃহের মধ্যে তুললে সহজেই গৃহের অমঙ্গল সাধিত হবে। মা কিন্তু আপনার প্রতি রুষ্ট হবেন এবং পরম দয়ালের আশীর্বাদ থেকে আপনি কিন্তু বঞ্চিত হবেন। পবিত্র সরস্বতী পূজার দিন আমরা প্রত্যেকেই বিশেষ কিছু কর্ম কিন্তু পালন করার চেষ্টা করব। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে বিধানগুলি আমাদেরকে দিয়েছেন, সেই বিধানগুলো মানার পাশাপাশি আমরা প্রত্যেকেই মায়ের আশীর্বাদ লাভে বিশেষ কিছু কর্মকে পালন করার চেষ্টা করব। এবছর অর্থাৎ 2025 সালের পবিত্র সরস্বতী পূজা তিথি শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ 2রা ফেব্রুয়ারি রবিবার সকাল 9:14 থেকে সোমবার অর্থাৎ 3রা ফেব্রুয়ারি 2025 সকালবেলা পর্যন্ত। তাই এবছর দুদিন কিন্তু মা সরস্বতীর আরাধনা হবে। এই পবিত্র দিনে আমরা প্রত্যেকেই পরম দয়ালের আদেশ মেনে যে বিশেষ কর্মগুলো পালন করব, তার মধ্যে সবার প্রথম কর্মটি হচ্ছে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই তার অমৃত নাম জপ করা। তিনি যে যে কর্মগুলো করার কথা বলেছেন, ঘুম থেকে উঠেই সবার প্রথম নাম জপ, তারপরে ইষ্টভৃতি, তারপর সময় প্রার্থনা ও সদ্গ্রন্থাদি পাঠ, গুরুজনদের প্রণাম, এই কর্মগুলো অতি অবশ্যই আমরা পালন করব। এর ঠিক পরেই আমরা কিন্তু অতি অবশ্যই পরম দয়ালের শ্রীচরণে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করব। এরপর আমরা আমাদের গৃহকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করব, গঙ্গা জল দিয়ে শুদ্ধ করব। সকালবেলা স্নান করে নিজের দেহ মন্দিরকে শুদ্ধ করব। তারপর শুদ্ধ বসন পরিধান করে ঠাকুরের শ্রীচরণে প্রণাম নিবেদন করব, ফুল অর্পণ করব। আমরা অতি অবশ্যই সাদা, হলুদ বা কমলা রঙের ফুল কিন্তু অর্পণ করব। তাঁর চরণে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করব। আর তারপরেই মায়ের আরাধনায় নিজেদেরকে নিযুক্ত করব। আমরা অতি অবশ্যই মায়ের আরাধনায় নিজেদেরকে নিযুক্ত করার পাশাপাশি তাকে সন্তুষ্ট করার চেষ্টা করব। পবিত্র সরস্বতী পূজার দিন অর্থাৎ আগামীকাল এবং পরশু আপনারা অতি অবশ্যই সকালবেলা স্নান সেরে শুদ্ধ বসন পরিধান করে মায়ের চরণে ফুল কিন্তু নিবেদন করবেন। সাদা, হলুদ বা কমলা রঙের ফুল তার চরণ নিবেদন করার চেষ্টা করবেন। এতে করে বেশি করে মা সরস্বতীর আশীর্বাদ কিন্তু আপনারা লাভ করতে পারবেন। এছাড়া অতি অবশ্যই আপনারা পুষ্পাঞ্জলি দেবেন। দেওঘরে কিন্তু মায়ের আরাধনা করা হয় এবং ঠাকুর স্বয়ং সরস্বতী মায়ের পুষ্পাঞ্জলি দিতেন। তো আমরা প্রত্যেকেই মা সরস্বতীর পুষ্পাঞ্জলি দেব আর মনটাকে শুদ্ধ রাখবো। মনটাকে বিশুদ্ধ রেখে, পবিত্র রেখে, সকল প্রকার অপকর্ম থেকে নিজেদেরকে দূরে রেখে, সকল প্রকার ক্ষৌর কর্ম থেকে নিজেদেরকে দূরে রেখে আমরা কিন্তু পবিত্র মনে মায়ের আরাধনায় নিজেদেরকে ব্রতী করে তুলব। এই দিন অতি অবশ্যই আপনারা কোনো প্রকার খারাপ কিছু কিন্তু মুখে তুলবেন না, খারাপ জিনিস দেখবেন না, খারাপ জিনিস শুনবেন না। এছাড়া আপনারা অতি অবশ্যই যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। বছরে প্রত্যেকটা দিনই পরম দয়াল আমাদেরকে নিরামিষ আহার গ্রহণের কথা বলেছেন, কিন্তু অনেকেই আছেন যারা বছরে প্রত্যেকটা দিন নিরামিষ আহার গ্রহণ করেন না। তো তারা কিন্তু এই দিন অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং অতি অবশ্যই পুরো দিনভর পরম দয়ালের অমৃত নাম কিন্তু জপ করবেন। কলিযুগে সদ্গুরুর চরণ আশ্রয় করে তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধান মেনে চলাই কিন্তু আমাদের প্রত্যেকের প্রধান কর্ম। তাই পরম দয়ালের আশীষ মাথায় নিয়ে আমরা তাঁর বলা প্রত্যেকটা কর্মকে কিন্তু মেনে চলব। পবিত্র সরস্বতী পূজার দিন আমরা অতি অবশ্যই দান ধ্যান করার চেষ্টা করব, এতে করে মহাপুণ্য কিন্তু লাভ করব। এছাড়া আমরা প্রত্যেকেই কিন্তু অতি অবশ্যই পরম দয়ালের বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলার চেষ্টা করব। মনের মধ্যে যেন কোনো প্রকার হিংসা, দেশ, অহংকার না আসে। কামনা বাসনা রহিত হয়ে আমরা মায়ের আরাধনায় নিজেদেরকে ব্রতী করব, নিজেদেরকে নিয়োজিত করব। আর এই দিন আরো একটি বিশেষ কর্ম কিন্তু আমাদের প্রত্যেকেরই পালন করতে হবে। সেটি হলো ভুলেও কিন্তু আমাদের এই যে দেহ মন্দির, এই দেহ মন্দির আমাদের এই যে গৃহ, এই গৃহে
অহংকার, দেশ, হিংসা এগুলোকে নিয়ে আসবো না। এগুলো আমাদের গৃহের বাইরেই দূর করে ছুঁড়ে ফেলে দিতে হবে। এছাড়া আমরা কোনো প্রকার সমস্যা যাতে হয় সেরকম কর্ম কিন্তু করব না। আর আমাদের এই যে বাসভূমি, সেই গৃহে আমরা বিশেষ 3টে জিনিস কিন্তু আনবো না। সেই 3টে জিনিস হলো, এই পবিত্র দিনে আপনারা কিন্তু অতি অবশ্যই কেউ যদি আপনাদেরকে কোনো জিনিস দান করে থাকেন, সেই জিনিস কিন্তু গৃহে তুলবেন না। এই দিন আপনারা কিন্তু কোনো প্রকার আমিষ জাতীয় জিনিস গৃহে আনবেন না। এছাড়া এই দিন আপনারা কিন্তু কোনো পোশাক কিনে নিয়ে ঘরে আসবেন না। এই 3টে জিনিস কিন্তু অতি অবশ্যই আপনারা বর্জন করবেন। আর আপনার যে দেহ মন্দির, তাতে কোন জিনিসগুলো আপনারা তুলবেন না সেটা আমরা আগেই বললাম। তো পবিত্র সরস্বতী পূজার দিন অতি অবশ্যই আপনারা কিন্তু প্রত্যেকেই পরম দয়ালের আশীর্বাদ মেনে পুরো দিনটা পালন করুন। মা সরস্বতীর আশীর্বাদ লাভ করে আপনাদের প্রত্যেকের জীবন আরো ধন্য হয়ে উঠুক। এই কলিযুগে পরম দয়ালের চরণ আশ্রয় করে আমরা যদি চলার চেষ্টা করি, যদি আমরা তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলি, তাহলে কিন্তু সহজেই মা সরস্বতীর আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।